এতদিন মনে মনে আমি যা ভাবতাম আজকে তা পূরণ হয়েছে। বাংলাদেশের সবকিছুর দাম কমে গেছে। কিন্তু এটা কেমনে সম্ভব? বাংলাদেশের কোনো কিছুর দাম তো কমা সম্ভব না। আমি কি স্বপ্ন টপ্ন দেখতেছি? এ বন্ধু, এ তুই আমার জোরে একটা চর মার দি। কি চর মারবো মানে? তুই কি সলে কিছু খায় এটাই আইছিস? আরে না, তুই একটা মাইরেই দেখ না। হয় তোরে আমি একখান চর মারি আর তুই আমার একখান মার, আর গ্যাঞ্জামটা বাইতে যা। আচ্ছা তুই সত্যি করে বল দিন, তুই কি গ্যাঞ্জাম বাঁধাতে আইছিস আমার সাথে? আরে না, তুই একটা চর মারি দেখ না আগে। এত করে যখন বলতিছে মাইরেই দেখি। এত দূরে মারে না, আমি তো স্বপ্ন দেখতেছি না। এ কি স্বপ্ন দেখছিস মানে কি কি হয়েছে? না না, তোকে কথা যাবে না, এটা কাহিনী ঘটিস, তোকে কথা যাবে না। কি হলো বুঝলাম না। এ বন্ধু, বন্ধু, এ বন্ধু, বন্ধু, কি রে এত ডাকতেছি? রাত্রি ঘুমোই টোবে না নাকি? চুরি এত্তে যায় না? হ্যালো, এই তোকে না বলেছি বাজার আনতে, সেই দুপুর হয়ে গেল এখনো বাজার আনলি না কেন? আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আয়। ইস রে, আমি এতক্ষণ তাহলে স্বপ্ন দেখতেছিলাম। বাংলাদেশের সবকিছুর দাম যদি এরকম কমে যেত তাহলে কতই না ভালো হতো। কি তুই এতক্ষণ তাহলে শুয়ে শুয়ে স্বপ্ন দেখতেছিস বাংলাদেশের সবকিছুর দাম কমে গেছে? আরে বন্ধু, এত সুন্দর একটা স্বপ্ন দেখতেছিলাম, তোর যে কি বলবো, বাংলাদেশের সবকিছুর দাম কমে গেছে। ডিমের আলি 1 টাকা, চাউলের কেজি 2 টাকা। যদি এরকম হতো। আরে বন্ধু, বাংলাদেশে এইটা কোনো সময় বাস্তবে সম্ভব না, ঘুমোয় সম্ভব। বাংলাদেশে যে জিনিসটার দাম একবার বাইরে যায় সেই জিনিসটার দাম কমে না। আগে দেখ, পরাটা একটা খাতাম 5 টাকা, এখন খাই 10 টাকা, আর এরপরে যে কত হবে তার কোনো হিসেব নেই। তুই ঠিক বলেছিস, 2050 সালে একটা পরোটার দাম দেখবি 1000 টাকা হবে।